203 সংসারটাও অবশেষে ভেঙে গেল। এটা তো হওয়ারই ছিল, যেটা কিছুদিন আগে হওয়ার ছিল সেটা এখন হলো, তাই না? তো শখের পুরুষকে কিন্তু কোনো নারী কারো সামনে বা কারো সাথে সহ্য করতে পারে না। এটা অনেক আগে থেকেই হয়ে আসছে আর সারা জীবনই হয়ে থাকবে। একটা মেয়ে সব কিছু দিয়ে দিতে পারলেও তার শখের পুরুষকে কারো কাছে দিতে পারবে না, কারোর সাথে শেয়ার করতে পারবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আমি রান্না করতে করতে কিছু কথা বলতেছি, আপনারা আমার ব্লগটা এনজয় করেন। তো যেটা নিয়ে বলতেছিলাম, বাঙালি নারী কখনোই তার শখের পুরুষের সাথে কাউকে সহ্য করতে পারবে না। আর সতী নিয়ে থাকাটা তো অনেক দূরের বিষয়, তাই না? আসলে আমরা দূর থেকে যেটা দেখি এটাকে আসলে সত্যি হয়? কখনোই হয় না। আমরা মিডিয়াতে বা ফোনে বা টিভিতে যেখানে দেখি না কেন, উপরটা কিন্তু উপরেই থাকে। ভিতরের লাইফে বা পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। এই যে আমরা ওই 203কে সব সময় দেখতাম আর বলতাম কি সুন্দর তাদের বন্ডিং, কি সুন্দরভাবে তারা চলতেছে। দেখেন, একরকম জামা, একরকমভাবে সব কিছু, কি সুন্দর করে একটা মেয়েকে সতীন বানিয়ে নিয়ে আসছে। জামাইকে একটা সতীনের উপর দিয়ে দিছে, কি একটা ত্যাগ, তাই না? তো আমরা অনেক বাহাবা করতাম বা কত কিছুই না করতাম, কিন্তু আসলে কি তেমনটা ছিল তাদের ফ্যামিলি? কখনোই না। আমরা যতটা দেখতাম বাইরে তারা সুখী, ঠিক ততটাই কিন্তু কষ্টে ছিল বা অনেক ঝামেলার মধ্যে তাদের ফ্যামিলিটা ছিল। লাস্ট মুহূর্তে কিন্তু সব কিছু বেরিয়ে আসলো, তাই না? তো একটা মেয়ে কখনোই একটা সতী নিয়ে থাকতে পারে না, এটা কখনোই হতে পারে না। যত যাই হোক না কেন বা আমরা ফোনে দেখি না কেন যে তারা সুখে ছিল বা সুখে থাকে, একটা মানুষ কখনোই হতে পারে না। একটা মেয়ে কখনোই তার স্বামীর সাথে অন্য একটা মেয়েকে শেয়ার করতে পারবে না, তাই না? তো দুজনের মধ্যে মূলত দ্বন্দ্ব হচ্ছে সেটাই, যে একজনের কাছে গেলে মনে হয় যে ওকে ভালোবাসে, আরেকজনের কাছে গেলে মনে হয় যে ওকে ভালোবাসে। তবে তিশা মেয়েটা যে কাজটা করছে এটা কখনোই ঠিক হয় নাই। সে আরেকটা সতীনের উপর বিয়ে বসে ওই সতীনকে দেখানোর জন্যই আরেকটা মেয়েকে বিয়ে করাইছে তার হাজবেন্ডকে দিয়ে। তার মানে কি একটা মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেছে, তাই না? এটা কখনোই করা উচিত না। জিদের বসে কোনো কাজই করা উচিত না। আপনি জিদ করে যে মেয়েটাকে বিয়ে করাইছেন তার জীবনটা তো শেষ হয়ে গেছে, তাই না? তো আর আরেকটা কথা, ঠিক আছে, সতীনের উপরে কখনোই কিন্তু দেখে বিয়েও বসতে নেই। ওই মেয়েটাও কিন্তু লুবে পড়ে বিয়ে বসছে, যে এত কিছু চাহিদা বা এত কিছু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, চলাফেরা দেখে বিয়ে বসছে বা ভাবছিল যে অনেক বেশি সুখে থাকবে, তাই না? কিন্তু না, কখনোই না। একটা মেয়ের সতীন কখনোই হতে পারে না, সেটা কখনোই সহ্য করতে পারে না। আমরা মানুষ হিসাবে এটা জীবনে সহ্য করতে পারবো না, যেটা তারা সহ্য করছে এতদিন। কিন্তু আমরা সেটাই ভাবতাম, কিন্তু আসলে তারা কিন্তু সহ্য করে নেয়। তারা অনেক বেশি খারাপ অবস্থায় ছিল। তো সেটার প্রমাণ আজকে সবাই আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, আজকে অনেক কিছুই বলে ফেললাম, বকবক করলাম। যাই হোক, যার যার লাইফ তার কাছে কিন্তু যাই হোক, স্বামী হচ্ছে একান্তই ব্যক্তিগত বিষয়, এটা কারোর সাথে শেয়ার করার মতো না। তো সবার কেমন লাগলো আজকে ভিডিওটা? আর আমি কিন্তু অনেক কিছু রান্না করে ফেলছি, দেখছেন, মাংস রান্না করলাম, ডাল রান্না করলাম নিজের মতো করে। তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।